নমস্কার। আপনার স্ত্রী যদি প্রতিটা মুহূর্তের জন্য তার মায়ের কথা, তার বোনের কথা শুনে চলছে, আর সেই সব কথা শুনে বাড়িতে প্রচুর পরিমাণে অশান্তি করছে, আপনাকে সহ্য করতে পারছে না, বা আপনার কাছে কানের কাছে এসে নানান রকম আপনার মা বাবা ভাই বোন দাদাদের সঙ্গে উল্টো পাল্টা কথা লাগাচ্ছে, যা আপনি সহ্য করতে পারছেন না, আর ওই দিকের কথা আপনার স্ত্রী মায়ের কথা বোনের কথা শুনে সেইভাবে চলছে, আর বাড়িতে তীব্র অশান্তি করছে, যে অশান্তি আপনি আর সহ্য করতে পারছেন না, সংসার ভেঙে যেতে চলছে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে প্রচুর ভালোবাসেন, আপনার স্ত্রীও হয়তো আপনাকে প্রচুর ভালোবাসতো বা বাসে, কিন্তু মা বোন যেভাবে বোঝাচ্ছে সেই সব কথা শুনে চলতে গিয়ে আপনাদের সংসারটা নষ্ট হয়েছে। এইরকম পরিস্থিতিতে আপনার স্ত্রীকে আপনার কথা বাধ্য করে মায়ের সঙ্গে বোনের সম্পর্কের জায়গাতে দূরত্ব করে আপনার স্ত্রী যেন আপনার কথা চলে এবং আপনার সংসারের প্রতি মনোযোগ দেয়, আপনার মা বাবা ভাই বোনকে যেন দেখে, সেই রকম মানসিকতার জায়গায় যদি তৈরি করতে হয়, তাহলে আপনাকে আপনার বাড়ির আশেপাশে থেকে, বনে জঙ্গল থেকে বা নার্সারি থেকে গনিয়ারি গাছের শেকড় জোগাড় করতে হবে। সেই শেকড়টি আপনার স্ত্রীর নাম স্মরণ করে তারপর মনের মধ্যে স্মরণ করে যেন মায়ের সঙ্গে বোনের সম্পর্কের জায়গা থেকে দূরত্ব হয়ে আপনার স্ত্রী যেন আপনার বশীভূত থাকে। এই স্মরণ করে আপনি যদি শেকড়টি ধারণ করতে পারেন, কিছুদিনের মধ্যে আপনার স্ত্রীর পরিবর্তন হতে থাকবে এবং আপনার প্রতি আকর্ষণ বাড়তে থাকবে এবং আপনার কথা চলতে শুনতে থাকবে। আপনার শ্বশুর শাশুড়ি বা অর্থাৎ স্ত্রীর মা বাবা বা মা বোনের কথা শুনে আর কখনোই চলবে না। তাই এইরকম পরিস্থিতি যাদের ক্ষেত্রে ঘটে আছে, তারা শুধুমাত্র এই টোটকাটিকে প্রয়োগ করুন, যখন আপনার স্ত্রীকে আপনার হাতে মুঠে করতে পারবে।